এভরিওয়ান। আর আজ এখন সকাল তো কটা বাজে রে? 10:40। আর চা টা খেয়ে এখন রেডি। আজকে আমার হাজব্যান্ডের সোনোগ্রাফি রিপোর্ট করার আছে, এই জন্য যাচ্ছি। কালকে তো ব্লাড রিপোর্ট ভালো এসেছে, তো এই জন্য সোনোগ্রাফিটা বলছিল করবো না। আমি বলছি না, কেন বলেছে ডাক্তার, তো করতেই হবে। তো এখন আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি। আর কি করবি ঘরে বসে? ঘরের কাজ ও আমাকে বললো আমাকে করতে দেবে না, তো আমি বললাম তাহলে আমি বাবাকে নিয়ে যাচ্ছি, তুই ঘরের কাজ। তো ঘরের কাজ করবে, আমি আর আমার হাজব্যান্ড চললাম। বাই বাই। সাবধানে যাবে। এই যে বেরিয়ে পড়লাম সোনোগ্রাফি সেন্টারের জন্য। আর এখন কতক্ষণ লাগে ঠিক জানা যাবে না, ওখানে গেলেই বোঝা যাবে। আমাকে বলছিল তুমি চেনো সোনোগ্রাফি সেন্টার? আমি চিনি, একবার আমার জন্যই গেছি, আমি চিনি, চলো না। ও যখন আমাকে ঘরের কাজ করতে দেবে না, তো চলো আমি করিয়ে নিয়ে আসি তোমার। আমি বললাম আমি ঘরে থাকি, আমি ঘরের কাজগুলো করে রাখি। বললাম না না, তোমাকে করতে হবে না, আমি করব। সবই যদি ও করে কি করে চলবে, দেরি হয়ে যাবে। চলো আমি একদিকে করে দিই। সোনোগ্রাফি হয়ে গেল, 1টা বেজেছে। এখন গিয়ে আমাকে রান্না করতে হবে। আর এখন রিপোর্টটার জন্য দাঁড়িয়ে আছি। বসে বসে থেকে পা ধরে গেছিলো, তাই জন্য আমি একটু বাইরে হাঁটাচলা করছি। বুঝতে পারছেন আওয়াজে। আর রিপোর্টটা ভালোই এসেছে। পোস্টেড গ্ল্যান্ডও ছোট হয়ে গেছে, আর এমনি রিপোর্ট সব ভালো, তো কোনো প্রবলেম নেই। এখন মাঝে মাঝেই এই রিপোর্ট মানে 1 বছরে কি 6 মাসে একবার সোনোগ্রাফি করলেই হবে। আর ডাক্তারের ফলো আপে থাকতে হবে। এমনি পোস্টেড গ্ল্যান্ডে যেটা বেড়েছিল অনেক, সেটা অনেকটা কমে গেছে, অনেক কমেছে। তো এখন অনেকটা চিন্তা দূর হয়ে গেছে আমাদের। এখন রিপোর্টটা এলে বাড়ি যাব, বাড়ি গিয়ে আমাকে রান্না করতে হবে, তারপরে স্নান করে পুজো করতে হবে, অনেক কাজ আছে। এই সোনোগ্রাফি সেন্টারে এসেছিলাম আমার হাজব্যান্ডের সোনোগ্রাফি করানোর জন্য। হয়ে গেছে, রিপোর্টও এসে গেছে। এবারে আমরা বাড়ি যাব। অনেকটা বাড়ির কাছাকাছি এসে গেছি। সোনোগ্রাফি ডাক্তার কি বললো? ঠিক আছে, সব প্রবলেম নেই। ওটা একটা চিন্তা দূর হলো, বলো, অনেকটা চিন্তা দূর। 4টে বাজে, আমরা রেডি হয়ে গেছি একটা জায়গায় যাওয়ার জন্য। নতুন একটা জায়গা, একটা মন্দিরে নিয়ে যাবে, তো ওই মন্দিরের জন্য রেডি। এখন বেরিয়ে পড়বো। ছেলে রেডি হচ্ছে, আমরা দুজনে রেডি হয়ে গেছি। ও রেডি হলেই বেরিয়ে পড়বো। আমি রেডি, তুই রেডি হয়ে গেছিস তো? চল এবার আমরা ঘুরতে বেরিয়ে যাই। কোন মন্দিরে নিয়ে যাবি? কালকে আমরা একটা ব্লগ দেখলাম, ব্লগে দেখলাম কি ও এক মন্দিরে গেছে, পশ প্যালেট। তো ওই মন্দিরটা দেখে বেশ ভালো লাগলো, ওর ঘরের কাছে। হ্যাঁ, তাই বললাম চল মন্দির ঘুরে আসি। তোমার কেমন লাগলো ভিডিওতে? ভালো লেগেছে বলেই তো বলছিলাম মন্দিরটা নিয়ে চল, নতুন মন্দির। আর এই চৈত্র মাসের কোনো এক সোমবারে আমরা সকালে বেরিয়ে যাব। এখন দেখে আসি, তখন আর খুঁজতে হবে না, সব জোগাড় করে নিয়ে যাব, গিয়ে সকালবেলা চৈত্র মাসে একটা সোমবারে বেরিয়ে আসবো। এই যে আমরা স্টার্ট করে ফেললাম 4:35-এ। হ্যাঁ, এখান থেকে এবারে এসি চালাই না, তো খুব গরম। 9.3 কিলোমিটার ওয়াকাড়ে। ভালো একটা রিভারও আছে সাইডে, মানে ভরুচের নীলকণ্ঠেশ্বর যেরকম ওরকমই আছে, বাট এখানে নিচে যেতে হবে না, উপর থেকেই দেখো। হ্যাঁ, সাইডেই আছে। আর বেশ ভালোই গরম। আমি এসেই আগে এসিটা অন করলাম। আর সকালে গেছি, গাড়িটা রোদে তেতে ছিল। প্রথমে 3-এ দিলাম, কিছুক্ষণ বাদে 2-এ,
বাট সকালে তো আমি নিচেই রেখেছিলাম। না না, ওখানে রোদে ছিল না সোনোগ্রাফির ওখানে, हाँ हाँ ওই জন্য। बहुत ज्यादा लोग थे क्या? ना ज्यादा लोग नहीं था, दो जन के, एक जन पहले था फिर 2 जन गया, उसके बाद तीसरा। 3 জন के बाद 4 জনের পরে হয়েছে টোটাল, একজন ছিল অলরেডি, তার টাইম অনেক লেগেছে। একটা ভালো খবর, মা বাবার দুটো রিপোর্টই ভালো এসেছে। এখন সোসাইটির মধ্যেই আছি। জাস্ট বেরোলাম না এখন। হঠাৎ কোন খান দিয়ে? পুনাওয়ালা? না না, লোনাভলা হয়ে যাবে। পুনাওয়ালা না, পুনাওয়ালা, পুনাওয়ালা না না, এটা আমরা যাচ্ছি হিঞ্জাবাড়ি থেকে। আচ্ছা, যেখান থেকে অফিস যাই। तो अभी वो खाली रहेगा रास्ता। हमने कभी रात का व्यू दिखाया ना? दिन का व्यू मैं दिखा रही हूँ। खरगोश খরগোশ এখানে থেমে গাড়িটা একটু ভালোভাবে তুলে নিও না, দাঁড় করিয়ে। रोजे तो दाड़ानो যাবে না, সকাল সকাল আসতে হবে। ওই ইয়ে আছে, 7-8 बजे आएंगे। इवनिंग टाइम में ভালো হচ্ছে। 7-8 बजे क्या नींद में उठ के आएंगे? कौन आएंगे? বাবা তো উঠে যায়, বাবা একা উঠে আসবে না। একটু শুট করে বাবা চলে যাবে। হ্যাঁ, এটা তো করতেই পারে আমাদের জন্য একটু। হিঞ্জাবাড়ি ফেস 1। হ্যাঁ, এটা প্লেস সব চিনে গেছে। থেকে রিলায়েন্স দেখা যাবে না। আম দেখো কত বিক্রি হচ্ছে। আমের ইয়ে কিছু কিনতে করতে হবে, আমের আইটেম। এই যে মেট্রো হচ্ছে বালাবেরি অবধি যাবে, ওখান থেকে বানের থেকে শিবাজীনগর। শিবাজীনগর থেকে ট্রেন পুনে স্টেশন। আর এটা ফেস 3 অবধি যাচ্ছে। এসে গেছি কাছাকাছি, আর 5 মিনিট লাগবে। हाँ 5 मिनट। हाँ, वो तो हम लोग को उतना उधर से आने में टाइम लगता है, उसकी वजह से इतना दूर लगता है, वरना पास है सब। हिंजावाड़ी से तो सब पास है, सब जगह 25 किलोमीटर लगेगा था ना। 25 का 5 हमारा घर से निकलने का ही है। पुणे बैंगलोर हाईवे। ये वाकड़ থেকে আমরা রাইটটা নিয়ে নিয়েছি। জায়গাটার নাম কি? वाकड़ी। বাঁকানি? वाकड़ नाम। আচ্ছা, वाकड़ যদি ঘর পাওয়া যায় না খুব ভালো হবে। যাবে কি করে? যাবে গাড়ি যাবে, বড় জায়গা আছে। এই তো আ গিয়া। হ্যাঁ, এসে গেছি আমরা। এখানে রেখে দিই গাড়ি। পিছনে রেখে দিই। বন্ধ করেছিস? সিঁড়ি দিয়ে উঠতে হবে। ওখান থেকে চলো, ওখান থেকে। বট গাছ।
অশ্বত্থ গাছ। কিসের মন্দির মা? এখান থেকে জল নেওয়া যায় আর একটা ওইদিকে জল পাওয়া যায়। কত নেই বেলে বেল ভর্তি, এরকম সাইজ এরকম এরকম সব পাকলে ফাটাফাট পড়বে। আর এখান থেকে জল নেওয়া, এই ট্যাঙ্ক আছে। ওখানে কিছু পার্কও আছে ওইদিকে। চল পার্কে একটু ঘুরে নি, ঠান্ডা ঠান্ডা। আর ওখানে রিভার, রিভার না একটা খাল। রিভার ওটা শুকিয়ে গেছে। মা হ্যাঁ, জায়গাটা কেমন লাগলো? জায়গাটা বেশ হিলি হিলি জায়গা, ভালো লাগলো, শান্ত। আর অনেক পুজো বিকালেও শিবের মাথায় জল দিতে দেয় এখানে। এবারে জানা গেল ওই নীল ষষ্ঠীর দিন ওরকমই আসবো, ঠিক আছে না? নিয়ে আসবে তো? হ্যাঁ হ্যাঁ। কত ভাব, বেলপাতা কত ভাব। এখানেই নিয়ে যাবে রাস্তা। এখানে দাঁড়িয়ে দেখতেও পারবো। রাখতে পারে এটাকে, জায়গাটা ভালো, জায়গাটা ভালো। ছিল সব কিছু ছিল আগে, চাক করা সব ছিল। এখানে ওই বিসর্জন জায়গা কোথায় খুঁজে যাবে, হ্যাঁ, এখানে মনে হয় গণেশ বিসর্জন দিতে ঠাকুর হবে। ফাকুর সুন্দর গাছ দেখো। ফুল ফুটেছে, হালত খারাপ। এখানটা অনেক পিকনিক স্পট। পিকনিক স্পট যদি হালত খারাপ, পিকনিক তো ভালোই। বসে জল ফল নেই না, জলের ব্যবস্থা করতে হবে, পিকনিক করে যেতে হবে। কাছাকাছি কাঁঠাল গাছও আছে এখানে। এটা কাঁঠাল গাছ না কি জানি। এখন বেশি না। চলো যাই। আমাদের হয়ে গেল দর্শন, শিবের ভালোই মাথায় দর্শন হলো, ভালো করে। শিবের মাথায় জলও দেওয়া হলো। হ্যাঁ। আর শিবরাত্রি সেরকম হয়নি, তো এটা ভালো করে হয়ে গেল। শিবরাত্রিও ভালো জল ঢেলেছি, এরা আলাদা আলাদা করে তিনজনে ঢালতে পেরেছি। এখন আমরা কোথায় যাবো রে? গ্র্যান্ড হাই স্ট্রিটে যাবো এখন। ফেজ 3, ফেজ 1-এই আছে। ফেজ 1-এ ওখানে যাব। ওখানে ওই মলটা একদমই একদম খালি থাকে, হ্যাঁ, আর সবকিছু পাওয়া যায়। আর তো কাছেও বাড়ির কাছে। এখানেও বাড়ির ঘর আছে। নাহলে ফিনিক্স মলও এত দূরে নেই, কাছেই আছে, বাট ওখানে পার্কিং এর প্রবলেম, তারপরে 3 তলায় পার্কিং দেবে, এরকম গোল 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 করে আমার মাথা ঘুরে যায়। আর প্রচুর হাঁটতে হয়, প্রচুর। এখানেও ঘর আছে, লিখে ছিল রেন্ট, ফর রেন্ট। এখানে তো ফিনিক্স মল একদম কাছে, ওই একদমই কাছে হয়ে যায়। শিবের মন্দির কাছে, মন্দির কাছে, সবকিছু অফিসও কাছে হয়ে যায়। এখানেও একটা মন্দির, হনুমানজির মন্দিরটা, এটা কি হনুমানজির মন্দির। গ্র্যান্ড হাই স্ট্রিটে এসে গেছি। নিচের পার্কিং পুরো ফুল, আন্ডারগ্রাউন্ড পার্কিং পুরো ফুল, এই জন্য আমাদের মলের সামনে পার্কিং করিয়েছে। এখন আমরা ফার্স্ট ফ্লোরের থেকে যাব গ্রাউন্ড ফ্লোরে। এটা ফার্স্ট টাইম এখানে পার্কিং করছি। হ্যাঁ, নিচে আন্ডারগ্রাউন্ড পুরো ফুল হয়ে গেছে মনে হয়, এই জন্য। এই তো ভালো, এটা আমার ইচ্ছা ছিল অনেক দিনের থেকে এই দিকটা আসার। এই দুটো নেওয়া হয়েছে, আর অনেক সবজি, পুরো সপ্তাহ সবজি কেনা হয়ে গেল। আর এখন আমরা পার্কিংয়ে যাচ্ছি, নিয়ে যাব খুব আওয়াজ।
এখানে মেট্রোর কাজ চলছে, লাইট চলে গেছে, কেউ এসে গেছে। প্রচন্ড ভিড় আজকে। লাইট জ্বলেছে তো ভাল লাগছে, দেখো। হ্যাঁ, কোয়ালিটি তো খুবই ভালো, আবার চিচিঙ্গাও পাওয়া যায়, তো নিয়ে নিলাম। ছোটু ভালোবাসে চিচিঙ্গা, ওটা নিয়ে নিলাম। এখন দুধও নিয়ে নিলাম, পুরো সপ্তাহ বাজারটা করে নিলাম। দুধটা পুরো সপ্তাহ না, দুধটা আমার একটা কাজে লাগবে, তাই জন্য নিয়েছি। এই যে গাড়ি, মানে আন্ডারগ্রাউন্ড পার্কিং পুরো ভরা ছিল, তো উপরে পার্কিং দিয়েছে। আর এখন বেরোচ্ছি আমরা এবার কি করে হবে, ডাইরেক্ট ঘরে। পুরো ভরে গেছে, আমরা যখন এসেছিলাম খালি ছিল, পুরো খালি। এখন পুরো ভরে। আজকে তো স্যাটারডে না, স্যাটারডে সানডে বেশ ভালোই ভরে থাকে। আর কি হলো মা, তুমি ভয় কেন পাচ্ছ? না, ভয় পাইনি, এসিটা চালাই। এসে গেলাম, এখন 7টা বাজছে। আর মা এসেই চা বানাতে স্টার্ট করে দিল। চা খেয়ে সন্ধ্যেবাতি দেবো, চাটা একটু বানাচ্ছি, চা জল ফোটেনি। ও, ক্যামেরার সামনে ফুটার জন্য ওয়েট করছো? এমনি তো তাড়াতাড়ি করে দাও। না, আমি ভালো করে চা বানাবো, দেখ। কিন্তু লেমন গ্রাস নেই আজকে, দেখলাম তো নিলে না কেন? ভালো ছিল না। ভালো ছিল না? না, একদম ভালো ছিল না, কিরকম লাল লাল ছিল। ওরকম নিয়ে থেকে না নেওয়াই ভালো না, 8-6 পাওয়া যাবে। আচ্ছা, আর আমরা ডিসকাস করে আসলাম সব বেডটা চেঞ্জ করার, এটার ওটা। ও দেখতে আসবে কালকে দেখতে আসবে, কালকে বা পরশু। আজকে আমাকে ছোটু বেলে দিচ্ছে। এই দেখো না কি সুন্দর গোল বানিয়েছে, এটা গোলটা দেখো, এই দেখো। এখন আমাকে হেল্প করে দিচ্ছে। ছোটু, কোথা থেকে শিখলি? মায়ের শিখিয়েছে না? না বাবা, টেকনিক্যালি সাউন্ড দেখো আমি গাড়িও বাবা থেকে শিখেছি, আর ইউটিউব থেকে শিখেছি, আর রুটিও বাবা থেকে শিখেছি। রান্না আমি কেডিস কিচেন এন্ড ব্লগস থেকে শিখেছি। তো আমি তো কেডিস কিচেনে। তো আপনারা সবাই কেডিস কিচেন এন্ড ব্লগসটাকে ফলো করবেন, ওটাতে বেশ ভালো ভালো শর্টস আছে। সত্যি দেখবেন, তো আমি ওখান থেকে শিখেছি। আমি আর আমার ছেলে আমাকে হেল্প, লাইভ এক্সাম্পল, আমাকে ছেলে হেল্প করে দেয়। রুটি পরোটা এই বেলা, আমার স্পন্ডিলাইটিস, এই হাতটা ব্যথা হয়, তো ওই জন্য। আজকে ডিনারটা বেশ ভালো হলো, এতদিন পরে আমি ডেবরা খেলাম। ডেবরা আমি আই গেস ভরুচে খেয়েছিলাম, লাস্ট লকডাউনে খেয়েছিলাম। সো ভাবি খাইয়েছিল, তারপরে মাও বানিয়েছিল ঘরে, তো ওটাও খেয়েছি। তারপরে কলকাতা লাস্ট ইয়ার তো হয়নি, এখন গিয়ে হলো। আলটিমেট এক্সপিরিয়েন্স। আর এখন কালকে সানডে দেখি কি প্ল্যানস করি, বাইরে যাওয়ার প্ল্যান আছে কিছু? আমি কি ওর যাবো এখানে পুনায়, ইয়া তো রেস্ট করার ইচ্ছা না, শর্ট বানানোর আছে। আচ্ছা, এখন আমি রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে, তোরে শুতে হবে। তুমি ঘুমাও? রাত 1-2 অবধি তো মোবাইলে দেখো? না, দেখি না, কালকে ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে আজকে ভালোই দিনটাকে এলো, বেশ মন্দিরটা আমার খুবই ভালো লাগলো, শান্ত পরিবেশ। আমি ভেবেছি এবারে ওখানেই যাব পুজো দিতে, চৈত্র মাসের একটা সোমবারে, আর নীল ষষ্ঠীতেও যাবো ভাবছি। ওকে। আর তুই একটা কি মন্দিরে বলছিলি পাহাড়ের উপরে, ওটা উঠতে পারবি? হ্যাঁ, হাঁটতে পারবে, সিঁড়িগুলো এত উঁচু নেই। আচ্ছা, একবার বাট বড় মাকে নিয়ে যাওয়া যেতে পারবো না, হাঁটতে পারবো না। ওখানে নিয়ে যাবো না, শরীর খারাপ হয়ে যাবে। আর আজকে তো আমার দিদির শয়তান দেখতে গেছে। আমি বলছি আমি আজকে বিকালে শয়তান দেখতে যাবো 4টের সময়। আমি বলছি ভালো, খুব ভালো, ঘুরে আয়।
আর এখন রাত হয়ে গেছে, সবাইকে গুড নাইট। এখনই ব্লগটা শেষ করছি। সবার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ভয় কেন দেখাচ্ছ সাবস্ক্রাইবারদের? না, ভয় দেখাচ্ছি না, আমি বলছি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ। আর গুড নাইট, বাই বাই।